বছর আমি বুড়ি হয়ে গেছি নাকি? শ্রোতাদের জন্যই শিল্পী। নুসরাত ফারিয়া আমাদের বাংলাদেশের একটা সম্পদ, শিল্পীদের ওপর আঙুল না তুলি। সিসিটিকে অনেক মিস করছি অ্যান্ড খুবই ভালো গিয়েছে। আমি তো আসলে অনেক বেশি এনজয় করেছি, কারণ ফার্স্ট টাইম আমি সিসিটিতে গিয়েছি অ্যান্ড সবার সাথে হয় না যে এখানে যেমন সঙ্গীতের একটা আড্ডা, মানে এখানে সঙ্গীতের সবাই একসাথে কানেক্ট হচ্ছি, বাট ওখানে হয়েছে বিভিন্ন অভিনয় শিল্পী, মডেল, খেলোয়াড়, মানে সবার সাথে পরিচয় হয়েছে। তো একটা অন্যরকম একটা ভালো লাগা কাজ করেছে অ্যান্ড সবাই খুবই আমাদের সাপোর্টিভ ছিল। আমাদের তো স্বপ্নধারা স্পার্টেন্স ছিলাম আমরা সবাই, তো আমরা সবাই খুব মজা করেছি। আমি প্রত্যেক বছরই আসার চেষ্টা করি, তো আমার মনে হয় যে প্রায় 3-4 বার এসেছি আমি। এটা খুবই স্পেশাল একটা বলবো, হয় না, লিরিসিস্ট, সুরকার, গীতিকার সবাই যেখানে সম্মিলিত হচ্ছে, এটা একটা মানে গেট টুগেদার মতো হচ্ছে সঙ্গীতের। অ্যান্ড এখানে অ্যাওয়ার্ড, মানে হয় না, অ্যাওয়ার্ডটা আসলে কি কাজটাকে আরও যাতে ভালোভাবে করতে পারা যায় সেটা একটা মানে কি বলে ইন্সপায়ার করে। সো এটা আমি একটা বড় একটা উদ্যোগ আমি মনে করি। এত বছর আমি বুড়ি হয়ে গেছি নাকি? এত বছর, হ্যাঁ, অনেকটাই সময় চলে গিয়েছে, বাট আজকে অনেক এক্সাইটেড। জানি না, মন বলছে যদি পজিটিভ কিছু হয়ে যায়, যদি লাক ফেভার করে দেন কে ঠেকায়। অবশ্যই নুসরাত ফারিয়া আমাদের বাংলাদেশের একটা সম্পদ, কারণ সে নট অনলি বাংলাদেশ ছাড়াও সে অন্যান্য কান্ট্রির সাথে কাজ করেছে। সো আমাদেরকেও আমাদের কি বলে সংস্কৃতিকে ধরে রাখার জন্য আমাদের বিভিন্ন শিল্পীদেরকে ধরে রাখতে হবে। শিল্পীরা যদি এইসব কারণের জন্য যদি ভয় পেয়ে যায়, দেখা যাবে যে আমরা শিল্পী তৈরি হবে না খুব বেশি। সো শিল্পী তৈরির ক্ষেত্রে আমরা আসলে একটু সাপোর্ট করব, শিল্পীদের ওপর আঙুল না তুলি। আমার কাছে মনে হয় যে শিল্পীদের পাশে দাঁড়াবো, শ্রোতাদের জন্যই শিল্পী।